আসসালামু আলাইকুম। মোবাইল মানি বা যেটা এইটা আসলে ইস্ট আফ্রিকা বা আফ্রিকাকে অনেক বদলে দিছে। এরা অ্যানালগ থেকে ডিজিটালে আসে নাই। মানে ডাইরেক্টলি এরা আসলে স্মার্টফোনে চলে আসছে। সো এইখানে ডিজিটাল মানি অনেক হাই, অনেক লেনদেনটা অনেক ইজি এবং অনেক ভালো। এবং যেমন আমাদের এমটিএন যেটা, এমটিএন একটা আছে, এয়ারটেলের আরেকটা আছে। ২ টা মোবাইল মানি ক্যারিয়ার। এমটিএনে আমি যেটা নিয়ম পাই আরকি, আমার পার ডে ট্রানজ্যাকশন বাংলাদেশী টাকায় ৳৪.৫ লাখ আমি ট্রানজ্যাকশন করতে পারি। এবং আমাদের যে এটাকে কি বলে, মার্চেন্ট সিম নিয়েছি আমরা, যেটা আমাদের লাইসেন্স এগেইনস্টে। মার্চেন্ট সিমে আমরা মোটামুটি এটা লিমিট পাই ৫০০ মিলিয়ন। ৫০০ মিলিয়ন মানে মোটামুটি আকারে ৩-৫-১৫ আ আ ৫০০ ৩-৫-১৫ প্রায় ৳১.৫ কোটি আমাদের ওখানে লিমিট। সো মোবাইল মানিটা এবং যেকোনো জায়গায় পেমেন্ট করা, যেকোনো রেস্টুরেন্ট, যেকোনো জায়গায়, যেকোনো পজিশনে, যেকোনো জায়গায় একদম প্রত্যন্ত এলাকাতে গিয়েও একটা দেখা আছে যে ওখানে মোবাইল মানিতে পেমেন্ট করা যায়। সো মোবাইল মানি এখানকার ক্যাশ ফ্লো, যেমন এখানকার টাকা নিয়ে ঘোরা খুব সমস্যা। যেমন আমার পকেটে এখন মোটামুটি আকারে দেখা যাচ্ছে যে এই যে ৳৫০,০০০, ৫০,০০০ নোট, এতগুলো টাকা নিয়ে ঘুরতে হচ্ছে ক্যাশ। সো এইখানে মোটামুটি আমার মনে হয় যে বাংলাদেশী টাকায় ৪০-৫০ হাজার টাকা আছে। সো একটা নোট, এটা ৳১৫০০ নোট, বাংলাদেশী টাকায় মোটামুটি ১৪০০-১৫০০ পড়বে। সো এই ক্যাশটা নিয়ে ঘোরাটা একটু ঝামেলা, রাখতে হয়। বাট মোবাইল মানি যেমন আমার মোবাইলে এখন প্রায় বাংলাদেশী টাকায় ৳৪ লাখ মতো আছে। সো ইজি আরকি অনেকটা, যেকোনো জায়গায় পেমেন্ট করা, যেকোনো রেল স্টেশন এবং সব জায়গাতেই। সো এরা ডিজিটালটা খুব দ্রুত অ্যাডপ্ট করছে এবং এরা খুব ফাস্ট এটাকে গ্রহণ করছে এবং খুব ভালোভাবে এটা আগাচ্ছে। বাংলাদেশের চাইতেও বেশি এই বিষয়ে। ওরা বাটন ফোন ইউজ করে নাই, বাট ডাইরেক্টলি স্মার্টফোনে চলে আসছে এবং সেখানে অ্যাপ বা এই ব্যাপারগুলো অনেক বেশি স্মার্ট। এরা অনেক বেশি ডিজিটালাইজড। আসসালামু আলাইকুম।